শশীমাতার নিমাইকে কাঁদিয়ে একদিন জগন্নাথ মিশ্র নিত্যধামে গমন করল। নবদ্বীপে প্রবেশ করল দাম্ভিক দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি। তিনি যেন অহংকারের শিরোমণি। কি ঘটল গো নবদ্বীপে? কীভাবেই বা চৈতন্য দেবের জীবন জীবিকা পরিচালিত হলো? আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আপনাদের কৃপায় কিঞ্চিত জানার চেষ্টা করব। কিছু কাল গেল, তারপর জগন্নাথ মিশ্র একদিন শশীদেবী ও চৈতন্যদেবকে কাঁদিয়ে নিত্যধামে চলে গেলেন। প্রভুর বন্ধু বান্ধবদের সান্ত্বনায় পিতার পারলৌকিক কার্য শেষ করলেন। তারপর গৃহধর্ম পালনের ইচ্ছে হলো। বনমালী ঘটক এসে শশীমাতার কাছে পল্লবাচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে বউ করে আনার কথা জানালেন। সেই সম্বন্ধই পাকা হলো। লক্ষ্মী দেবী শ্রী গৌরাঙ্গ দেবের পত্নী হয়ে শশী গৃহে প্রবেশ করলেন। কিশোর চৈতন্যদেব বাড়িতে একটি টোল খুলে ছাত্রদের পড়াতে লাগলেন। তার সুনাম দিন দিন বাড়তে লাগলো। কিছুদিন পর তিনি চলে গেলেন পূর্ববঙ্গ ভ্রমণ করতে। সেখানের লোক সব তার পাণ্ডিত্যে মুগ্ধ হলো, শিষ্য হলো বহু। তপন মিশ্র নামে এক ব্রাহ্মণ স্বপ্নে জানতে পারলেন যে গৌরাঙ্গ দেব তিনি নাকি স্বয়ং ভগবান। তিনি এসে প্রভুর পায়ে পড়ে স্বপ্নের কাহিনী জানালেন। প্রভু তাকে নাম সংকীর্তন করার উপদেশ দিলেন আর বললেন কাশীধামে চলে যেতে। প্রভুর পূর্ববঙ্গে থাকাকালীন সময়ে নবদ্বীপে ঘটল এক দুর্ঘটনা। একদিন লক্ষ্মী দেবীকে সাপে কামড়ালো। প্রভুর বিরহ জ্বালা সইতে না পেরে বিরহরূপ সাপ তার প্রাণকে হরণ করে নিল। প্রভু বহু ধনরত্ন নিয়ে ফিরলেন আর মাকে নানা কথা দ্বারায় সান্ত্বনা দিলেন। কিছুকাল পরে সনাতন কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভুর আবার বিয়ে হলো। আবার সুখের সংসার গড়ল। শ্রী চৈতন্যদেব তার ছাত্রদের নিয়ে রোজ পড়াতে বসেন। একদিন তিনি ছাত্রদের নিয়ে বসেছেন গঙ্গা তীরে। চাঁদের আলোয় চারদিক যেন হাসছে। এমনই সময় সেখানে এসে উপস্থিত হলেন কাশ্মীরি দেশের মহাদাম্ভিক দিগ্বিজয় পণ্ডিত কেশব ভারতী। তিনি 3 দিক জয় করে এসেছেন, জয়পত্রও নিয়ে এসেছেন। তিনি শুনে এসেছেন যে প্রভুর কলা ব্যাকরণ পড়ান। তিনি জেনে এসেছেন যে মহাপ্রভু কলা ব্যাকরণ পড়ান। ব্যাকরণকে বড় বড় পণ্ডিতরা বালক শাস্ত্র বলে মনে করেন অন্যান্য শাস্ত্রর তুলনায়। শ্রী চৈতন্যদেব কিন্তু তাকে সম্মানে বসিয়ে বিনয়ের সঙ্গে বললেন যে তিনি কিছু জানেন না। কেশব ভারতীকে বললেন তিনি কিছুই জানেন না। কেশব কাশ্মীরিকে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত বললেন। তখন দিগ্বিজয়ী পণ্ডিত বললেন আপনি দয়া করে আমাদের একটু গঙ্গার মহিমা শোনান। মহাপ্রভু বললেন আমি তো কিছু জানি না, আপনি কৃপা করে আমাকে যখন কিছু শোনাবেনই তখন গঙ্গার মহিমা শ্রবণ করান। পণ্ডিত অমনি দম্ভ ভরে গঙ্গার মহিমা বর্ণনা করে শ্লোক বলতে লাগলেন। 100 শ্লোক তিনি ঝড়ের মতো বলে গেলেন। আসলে এই কেশব কাশ্মীরি তার জিহ্বায় সবসময় সরস্বতী দেবী থাকতেন, তাই তিনি অনর্গল সমস্ত কিছু বলে যেতে পারতেন। তারপরে তিনি বলে গেলেন কত শ্লোক? 100 শ্লোক ঝড়ের গতিতে। শুনে মহাপ্রভু বললেন আহা আপনার শ্লোক কি অপূর্ব, কিন্তু দয়া করে একটি শ্লোক আমাদের বুঝিয়ে বলুন। কেশব মিশ্র বললেন
কোন শ্লোকটির ব্যাখ্যা করব বলো? ধারণা ছিল না তার, হয়তো প্রভু বলবেন প্রথম শ্লোকটির বা শেষের শ্লোকটির বা শেষেরটির আগের শ্লোকটির, কিন্তু তা নয়। প্রভু অমনি শত শ্লোকের একটি মুখস্থ করে বললেন যে এটি বলো। পণ্ডিত শুনে একেবারে অবাক। তিনি বললেন, আমি ঝড়ের মতো দ্রুত শ্লোকগুলি বলে গেলাম, তুমি কি করে তার একটি শ্লোক মুখস্থ করে রাখলে? প্রভু সবিনয়ে জবাব দিলেন, আপনি যেমন ভগবানের দয়ায় শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছেন, তেমনি তারই দয়ায় কেউ কেউ শ্রুতিধরত হয়েছে। যাক, দিগ্বিজয়ী পণ্ডিত শ্লোকটির ব্যাখ্যা করার পর শ্রী চৈতন্যদেব বললেন, আপনার শ্লোক অতি চমৎকার, তবু দোষগুণ বিচার করে একটু বুঝিয়ে দিন। পণ্ডিত তো ভাবতেই পারলেন না যে তার শ্লোকের কোনো দোষ থাকতে পারে। তাছাড়া ব্যাকরণের পণ্ডিত হয়ে কি করে বুঝবে যে অলঙ্কারের দোষ আছে? চৈতন্যদেব ব্যাকরণের পণ্ডিত, কিন্তু সে তো নিতান্ত বাচ্চা, অলঙ্কার জানে না। কিন্তু অলঙ্কারের ভুল সে করে কি করে বুঝবে? প্রভু তখন সবিনয়ে বললেন যে অলঙ্কার না পড়লেও তিনি পণ্ডিতদের আলোচনা শুনে শুনে কিছু শিখেছেন। এই বলে তিনি দেখিয়ে দিলেন যে শ্লোকটির 5টি দোষ, 5টি অলঙ্কারও আছে।